কতগুলি আত্মা পৃথিবীতে রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল, সে চাটবে মতকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মত, সে মতকে চাটবে। অতএব মত হলো একটা খাদ্য বস্তু, মতকে খাওয়া যায়। মানুষ কোনো দিন মরে না, বরং মানুষ মতকে খায়। এবার এই পৃথিবী থেকে যতগুলো মানুষ কবরে চলে গেছে, তারা কেউ মরে নাই, সব বেঁচে আছে। এখনই বুঝতে পারবেন আপনার আমার আব্বা মা দাদা দাদি ভাই বোন যাদেরকে আমরা মৃত শব্দ ব্যবহার করি। আমার মৃত বাপের নামে টাকাটা নেন, আমার দাদু 2 বছর আগে মারা গেছে, এটা মৃত নয়, বরং তারা মদকে খেয়েছে, মদকে চিখেছে, মদকে চেটেছে। এখন যে কই জালসা কমিটি আছে, এরা একটা মাসওয়ারা করেছে, যখনই কোনো বক্তা আসবে তো এই বক্তাকে কি করবি, প্রথমে পানি দেবে, তারপরে নাস্তা দেবে, তারপরে টিফিন দেবে, তারপরে রসগোল্লা দিবি, এরপরে ভাত দেবে। ভাত রুটি খাওয়ার পর তারা বায়ান করে আরাম করবে। ভোরবেলাতে 1 কাপ করে চা দিবি, 2টা ডিম দিবি, আর গাড়িতে চড়িয়ে এইখান থেকে বের করে দিবি। এই গায়ে আর তারা থাকবে না। তাহলে আমার শেষ খাবার কি? আমার যে কালীগঞ্জে জলসায় এসেছি, তাহলে এইদের হিসাবে আমার শেষ খাবার শুধু আর 1 কাপ চা বাকি আছে। ওইটা যখনই খেয়ে নেব, আমাকে এমন একটা গাড়িতে চড়াবে, আমি আর কালীগঞ্জের মাটিতে থাকবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে রুজিগুলো সিরিয়াল দিয়ে লিখেছে। এই ছেলেটা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসবে, ওর মুখে মধু দিবে, মধু দিতে দিতে আস্তে আস্তে বোঁটা টানবে। 2.5 বছর বোঁটা টানার পর বিস্কুট যাবে, তারপরে বিস্কুট থেকে ওর পেটে কেক যাবে, আস্তে আস্তে লেড়ুয়া যাবে। এই করে করতে করতে বড় বড় উট গরুকে হলারে পার করে দিবে। এটা যেতে 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 যখন ওর বয়স কাছে আসবে, হয়তো অ্যাক্সিডেন্ট করবে, বিপদ হবে, অসুখ হবে। এবার হসপিটালে তার ওষুধ চলবে, দুধ চলবে, আঙ্গুর চলবে, আপেল চলবে। শেষ খাবারটা পৃথিবীর মদ। ওটা যখন ইচ্ছে খেয়ে নিবে, আজরাইল ড্রাইভার গর্দন ধরে দুনিয়া থেকে বের করে যেখান থেকে এসেছিল সেইখানে বিদায় দেবে। এই লিস্টে রুজিটাকে বানিয়েছেন না আল্লাহ। যেদিন আমি আজকে 1 প্লেট খেয়েছি, মদটা আমার 1 প্লেট কাছে আসলো, সকালে খাবো, আমার কপালে যদি আর 2000 প্লেট খাবার থাকে, যত প্লেট খাবো মদ তত কাছে আসবে। পৃথিবীর শেষ খাবারের নাম হচ্ছে মদ। পৃথিবীর শেষ খাবার কি? মদ। এবার মদের স্বাদ কেমন কেউ বলতে পারেনি। মদের স্বাদ কেমন মানে যে খায় সেই তো পালিয়ে যায়, তাহলে বলবে কি করে? কিন্তু বিশ্ব নবী এর একটা সুন্দর স্ট্রাকচার দিয়েছে। তো আমি একটা উদাহরণ দেবো। এই ওই 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 এটা ক্লাব পেয়েছিস, আমার চোখের সামনে গল্প করবি? কোথায় ব্যবসা করছি রে বা, আমার পরে রেখে গেলেন নাকি? আর আগে তো দুটো মনে মনে গানটান দেবেন, ঝামা শেষ। বক্তার সামনে গল্প করলে কষ্ট হয়। এই যে ওরা আবার দাঁড়িয়েছে, ওরা আবার এসে দাঁড়িয়েছে, এবার ঘুরে এলো, ফের চুলকাইছে, বুঝবে তো? বুঝবি তো আর কতক্ষণ? এরপরে দেখেন একটা মজার জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। শেষ খাবার হলো মদ। তাহলে মদের স্বাদ কি আছে? একটা ছেলে, তার অসুখ হয়েছে, এত জ্বর, সে 28-30 দিন খালি জ্বরে পড়ে আছে, ওর মুখে যা ভরছে তিতা, মধু দিচ্ছে তার ভালো লাগে না, জ্বরে ওর শরীর বুখার একদম শেষ। এখন 3-4টা ভাই, মা বাড়ির গায়ের দুধ, বাড়ির জমির ধানের চাউল, বাড়ির গাছের নারকেল আর আখের গুড় দিয়ে সুন্দর করে ক্ষীর বানিয়েছে, পায়েস। 3টে বেটাতে খেতে বসেছে, আর ও জ্বরে শিউ করছে 4 ভাইয়ের মধ্যে। তো 3 জনা খেয়েছে, আর বলছে মার নাই, 1 প্লেট 2 প্লেট 3 প্লেট হয়ে গেল। আর ওকে খালি ভাইয়েরা বলছে, খারে ভাই খা, মায়ের হাতে রান্না রে ভাই, মা মরে গেলে পস্তাবি, এত ভালো পায়েস কে রাঁধতে পারে রে, খাও। জোর করে বসালে তো 1 চামচও গেল না।
তাহলে কি ও বলছে তিতা লাগছে? এখন আপনাদের কাছ থেকে আমি রেজাল্ট নিচ্ছি, ওই ক্ষীরটা পায়েসটা কি তিতা না ওর জ্বর? জোরে বলেন জ্বর। এবার আসেন, পৃথিবীতে যত খাবার আছে সব থেকে দামি মজার খাবার হলো মদ। আপেল খাবেন পায়খানা হবে, আম খাবেন পায়খানা হবে, পৃথিবীর সমস্ত ফলের রিজাল্ট হচ্ছে পায়খানা। চাউল খাবেন, রুটি খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, পায়খানা হবে। আর মদ এমন একটি খাবার, ওটা খেলে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। এর থেকে দামি খাবার আর হতে পারে না। ওটা পায়খানা হবে না, রবের সঙ্গে মোলাকাত ঘটবে। অতএব ওইটাকে কাউকে খারাপ লাগবে, আবার কাউকে ভালো লাগবে। কাকে ভালো লাগবে, কাকে খারাপ লাগবে? যার শরীরে পাপ নাই, যার শরীরে গুনাহ নাই, ওকে মদকে ভালো লাগবে। আর যার শরীরে পাপে জর্জরিত হয়ে গেছে, গুনাহতে গোটা শরীরটা কালো হয়ে গেছে, ওকে আবার ওই মদটা তিতা লাগবে। যার মদ চাইবে না। এখন মারেফাতের তত্ত্বটা 1 মিনিটে হয়ে গেল, চলে আসলো। তাহলে আপনারা নূর মোহাম্মদকে দেখতে পান নাই, এটা আমি বলেছি কেন? যেটা দেখছেন এটা আমার দেহ, আমার আত্মাটা নাম নূর মোহাম্মদ, দেহের নাম নূর মোহাম্মদ নয়। একটা ছেলের নাম রিজাউল, মোবাইলটা কার? রিজাউলের। কোরআনটা কার? রিজাউলের। চিঠিটা কার? রিজাউলের। কলমটা কার? রিজাউলের। ক্যাঁথাটা কার? রিজাউলের। এটা এক জায়গায় করে দিলে এটা রিজাউল হয়ে যাবে? আরে হ্যাঁ না বলেন? রিজাউল অন্যজন। এখন আমাকে পিস করেন, ওইদিকে হাতটা পরে থাক, ওইদিকে মাথা, ওইদিকে পা, বলে এটা নূর মোহাম্মদের হাত, নূর মোহাম্মদের মাথা, নূর মোহাম্মদের লাশ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন মারা গেছি, তো সালাফি ভাই বলছে নূর মোহাম্মদের লাশটা এখানে নিয়ে এসো, আমরা দাফন করবো। তো নূর মোহাম্মদের লাশ আর নূর মোহাম্মদ দুজন আলাদা। তাহলে আত্মাটা হলো নূর মোহাম্মদ, দেহটা নূর মোহাম্মদ লাই। এখন আপনাদের থানার নাম কি? মানিহারি। মানিহারি থানার বড়বাবু, আপনাকে একটা অ্যাটেস্টেড করতে হবে, পাসপোর্ট করবেন, তোর একটা সই লাগবে। আপনি বিকালে গেছিলেন, তো ছোট বাবু বলছে নাই, একটু কাজে গেছে কাটিহার, কালকে সকালে আসবেন। সকালে যখন গেলেন তখনই কি হয়েছে? ওকে রাতারাতি ট্রান্সফার দেওয়া হয়েছে। মানিহারির বড়বাবু চলে গেছে পূর্ণিয়াতে। এবার আপনি ওখানে যাওয়ার পর বলছে ওরা নাই, সে তো চলে গেছে। কিন্তু আসলে সে তো যায়নি, শুধুমাত্র ট্রান্সফার হয়েছে। এইখানে থানাতে ছিল, কাটিহার থানায় গিয়েছে। কাটিহারে ছিল, ট্রান্সফার হয়ে আর একটা থানাতে গেল, লাভাই গেল। সেখানে ছিল, ট্রান্সফার হয়ে বারসই চলে গেল। বারসয়ে ছিল, ট্রান্সফার হয়ে চলে গেছে আর একটা জায়গায় সে তেলকাতে। এর নাম হচ্ছে ট্রান্সফার। তেমনি বন্ধুরে, আত্মা ছিল আল্লাহর কাছে, ট্রান্সফার হয়ে এসেছে মায়ের পেটে দেহতে। এখন আত্মা রয়েছে দেহতে, আজরাইলকে টেনে বের করে নেবে। তাহলে নূর মোহাম্মদ হলো আত্মা। আত্মার কোনোদিন মত হবে না। একে টেনে নিয়ে গিয়ে আল্লাহকে দিবে কবরে। কবরে দেওয়ার পর হাসরে যাবে। এই আত্মা জান্নাত যাবে, এই আত্মা জাহান্নাম যাবে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। এ ব্যাপারে আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। তার মধ্যে একটা সূরা ফাজরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আত্মা, ইতমিনান আত্মা, ভালো আত্মা, ওরে নেককার আত্মা রে, তুমি ফিরে চলো। তার মানে এতদিন তোমার চাকরির জায়গা ছিল এই দেহটার ভিতরে, তোমার ডিউটি শেষ হয়ে গেছে, আজকে ট্রান্সফারের দিন এসেছে। তোমার আল্লাহ তোমাকে জান্নাতের জন্য ডাকছে। এখন তুমি এই খাঁচাটাকে ছেড়ে দাও, এই ঘরটাকে ছেড়ে দাও, এই বাড়িটাকে ছেড়ে দাও, আমার সঙ্গে বেরিয়ে তুমি রবের কাছে চলো। রব তার যারা নেককার বান্দা আছে সেই দলে ভরে তোমাকে জান্নাতে দেবে। তার জন্য আব্দুল আলিম বলছেন, পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই,
আমি তো সেই বাড়ির মালিক নয়, এই বাড়িটার মালিক হলো আল্লাহ, এই দেহ নামে ঘরটার মালিক হলো আল্লাহ। যেদিন আল্লাহ বলবে রে তোর থাকার দিন শেষ হয়ে গেছে, তোর যতদিনের ভাড়া ছিল ততদিন তোকে আমি রেখেছি, এখন আজরাইলকে পাঠিয়ে এই ঘরের ভিতর থেকে টেনে বের করে নিয়ে চলে যাবে। এর জন্য মানুষ কোনোদিন মরে না, মরলে মানুষ বিচার হবে কার। এখন আপনার আমার দাদা মামা সব মরে গেছে বলছেন না। প্রাইমারি স্কুলে 3টে মাস্টার আসেনি, হেডমাস্টার একা এসছে, আর ছেলে পিলে সামলাইতে পারছে না। তখন ক্লাস 4 একটা ভালো ছেলে আছে, বুদ্ধিমান, ওর নাম হচ্ছে হবিবুর। হেডমাস্টার বলছে, হবিবুর রে এসেছিস? বলে হ্যাঁ এসেছি। আয় তুই 1টাকে সামাল কর, 1-এর ছেলেটিকে সামাল, গল্প টল্প বুঝিয়ে সামাল। ওকে দিয়েছে সামালতে। হবিবুরের বাপ গেছিল মাঠ, ছেলেটা পড়ছে নাকি খোঁজ করতে, যে ক্লাসরুমে ঢুকে বলছে হবিবুর কই রে? ওরা বলছে নাই, পালিয়েছে, সে সকালেই পালিয়েছে। হেডমাস্টারকে শুধাইছে, আছে? মুচকে হাসছে, আছে। এই রোমে ছিল, আমি এই রোমে দিয়েছি, ওকে কাজে রেখেছি। আপনার আমার কাছে আমাদের মা বাপ নাই, চলে গেছে কবরে, কিন্তু যে মালিক তাকে জিজ্ঞেস করেন আল্লাহকে, হ্যাঁ আছে, ও আমার অন্য জায়গায় রেখেছি, তোদেরকে এইদিকে রেখেছি, তোরা পর্দার খবরটা পাবি না, এইদিকে যখন ঢুকবি তখন বুঝতে পারবি ওরা আছে। ওরা কেউ মরেনি, মরে যদি যাবে তো বিচার হবে কি করে? জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে? ওগুলো কি তালা মেরে দেবে? না, তারা আছে, আল্লাহর কাছে জমা আছে, আল্লাহর কাছে। এর জন্য সবাই হাজির আল্লাহর কাছে, মানে মাঝি আর মুস্তাকবেল বলে কিছু নেই, সবই হালাতের ওপরে রয়েছে হাল। অতএব বন্ধু, মানুষ কোনোদিন মরে না। এবার আল্লাহর নবী বলছেন মত হচ্ছে একটা পর্দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতটার নাম আয়াতুল কুরসি, মানে সিংহাসনের আয়াত। এই আয়াতটার তরজমা হচ্ছে আয়াত তাওহীদের উপরে। এর ভিতরে 19খানা সাবজেক্ট ভরা আছে। এই আয়াতটাকে নিয়ে 19 ঘন্টা বক্তব্য রাখা যাবে, কিন্তু এই আয়াতের তরজমা তাফসীর হলো আল্লাহর আরশকে কেন্দ্র করে, আল্লাহর ক্ষমতাকে কেন্দ্র করে, আল্লাহর রাজ্যকে কেন্দ্র করে। তবে এটা মওতের সাবজেক্টে কেনে আনলাম। বিশ্ব নবী, দয়ার নবী, আল্লাহর নবী, আখেরি নবী, তিনি এটাকে মওতের ব্যাপারে লাগিয়েছেন। তিনি বলছেন এই আয়াতটার ফজিলতটা হলো মওতের সাথে সম্পর্ক। কেউ যদি দিনে 5 বার আয়াতুল কুরসি পড়ে, আর একটা হাদিসে এসেছে কেউ যদি 7 বার পড়ে, 5 বার কখন পড়বে টাইমটা শুনেলেন? ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরা হয়ে গেল, সুন্নত শুরু করার আগে যদি কেউ 5 ওয়াক্তে আয়াতটা পড়ে, আর সকাল সন্ধ্যা যে 7 বার বলেছে, সে সকাল আর সন্ধ্যা ধরেছে, 7 বার যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলছেন ওই লোকটা আল্লাহর কাছাকাছি লোক। বিশ্ব নবী বলছেন ওই লোকটা আল্লাহর এত কাছাকাছি যে আল্লাহকে দেখতে পেয়েছেন, তিনি গায়েব দেখতে পান, কিন্তু ও আল্লাহকে দেখতে পেয়েছে না। শুধুমাত্র মধ্যখানে একটা পর্দা আছে। ওই পর্দাটা যেদিন ছেড়ে যাবে, পর্দাটা যেদিন উড়ে যাবে, পর্দাটা যেদিন ছিঁড়ে যাবে, পর্দাটা যেদিন শেষ হয়ে যাবে, সরাসরি আল্লাহকে দেখা করবে। বিশ্ব নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই পর্দাটা কি? আল্লাহর নবী বললেন ওই পর্দাটার নামই হচ্ছে মত। যেদিন ও মরবে, হাসতে হাসতে রবের সঙ্গে মুলাকাত করবে। জি, তাহলে মত একটা পর্দা হয়ে গেল। এবারে মত নামে ঘোড়াকে আপনাদেরকে চড়িয়ে শেষ করে দিব। মত হলো যানবাহন। আল্লাহ বলছেন জি, মত একটা যানবাহন। এটাকে ভালো করে শোনার চেষ্টা করেন। পরপর আয়াতগুলোকে সাজিয়ে সাজিয়ে বলছি। শুধু মত নিয়ে বলতে গেলে আরো অনেক কথা আছে, ছেটে ছুটে আপনাদের সামনে দিচ্ছি। সকলে একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এটা জোরে হলো না, বেটা ছেলের মতো করেন, নারে তাকবীর। হ্যাঁ, খালি আইলা হাদিসদেরকে তাকবীর দিয়ে দেখেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না।
আর বিড়ালিদেরকে তকবীর দিতে বলতে হবে না। না না, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত তোমার, তার তোরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতু আলাইহি দুলাইকা। একবার সব খালি যাবে, শিয়ালের মতো কেউ বাদ থাকবে না। ওদের কেউ হুঁশ নাই যে কথা বলা কি হচ্ছে। খালি এলান বন্ধ করে, এলানি বক্তব্য কেটে শেষ হয়ে গেছে। ऑपरेटर साहब आइए, पंखा चालू कर दीजिए स्टेज का। আর একটা খালি আর দুটো আয়াতের তরজমা করে আমি সমাপনী দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن মুরগি বসাতে বলে দেয় না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আলে দুটা বেশি সময় নিব না, আপনাদের মেন বক্তা বাকি আছে। তো এখানে একটা মজার কথা বলি, মত চাওয়া যায়? জি ভাই, মতকে চাওয়া যায়? মত চাওয়া যায়, এটাই আমাদের জানা ছিল না। মদিনাতে 2017 সালে উমরাতে গেলাম, তো ওখানে 3টে মিউজিয়াম করেছে এখন মসজিদে নববীতে, একটা কোরআনের, একটা আল্লাহর, আর একটা রাসূলুল্লাহ সাল্লামের। তো মিউজিয়ামগুলো দেখলাম ঘুরে ঘুরে, বড় বড় আলিমরা দেখাচ্ছেন। তো ওই যে রাসূলুল্লাহ সাল্লামের এটা দেখলাম মিউজিয়ামটা। তো ওটা যখনই শেষ হলো, দুটো হাদিস পড়ে মওতের ব্যাপারে বললেন। মওত চাওয়া যায় আর মওতের ক্যাটালগ চাওয়া যায়, দুটো জিনিস চাওয়া যায়। কিন্তু খেদে রাগে বিষে মওত চাওয়া যায় না। সাধারণভাবে ইমানি তাকাজাতে মওত চাওয়া যায়। কারণ এই আয়াতটা কি বলছে যে যদি তোমরা মনে করো আল্লাহ আমাদের বন্ধু, তো ফাতামান নাউল মাওতা, তোমরা মওতের তামান্না করো। সেম সূরা বাকারাতে একটা আয়াত আজকে পড়তে পড়তে চোখে ঠেকলো, এর আগেও পড়েছি কিন্তু আজকে আমাকে ওটা মনে হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওখানেও বলছেন যে তোমাদের দিলের ভিতরে যদি ইখলাস থাকে, ইখলাস থাকে, কি বলছে? কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান, যদি আখিরাতের ঘর বাড়ি ঐশ্বর্য আনন্দ ওইটা লুটবো, এটাকে মুখে লাফ মারবো, দুনিয়ার মুখে বাঁপায় করে লাফ মেরে একে ফেলে দিব, আর ওই ধারটা লুটবো, এটা যদি তোমার মন বলে, তাহলে কি করো? মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা, তাহলে তোমরা মাউতকে তামান্না করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দিলের ভিতরে সত্যতা প্রকৃত ইমানদার থাকে তো মাউতকে তামান্না করো। এবার আসেন, হযরতে উমর ফারুক তামান্না করতেন। উনি কাঁদতেন, কাঁদতে কাঁদতে বলতেন আল্লাহুম্মা শাহাদাতি বিসাবিলিক, এই আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় মওত দাও। ওয়াজআলা ফিল বালাদি রাসূলি
এবং তোমার রসুলের শহরে মদ দাও। এটা গভীর তাহাজ্জুদে কেঁদে কেঁদে যখন বলতেন, সাহাবীরা যখন শুনতে পেলেন, একদিন বলে ফেললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শহীদের মদ চাইছেন, এটা ঠিক আছে আল্লাহর কাছে যে শহীদের তামান্না রেখেছেন, আবার বলছেন যে রসুলের শহরে মদ দাও, তাহলে তো মদিনাতে আর যুদ্ধ হবে না, মদিনাতে আর তালোয়ার বের হবে না। মক্কা মদিনাকে আল্লাহ আমান ঘোষণা করে দিয়েছে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এটাকে আমানত ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলেছেন তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, এখানে আমান ঘোষণা হয়ে গেছে, এখানে যুদ্ধ লাগবে না। অতএব আপনার কি করে মদিনাতে আপনি শহীদ হবেন? আপনাকে শহীদ হতে গেলে মদিনার বাইরে চলে যেতে হবে। হযরত উমর সাহাবীদেরকে উত্তর দিলেন, এটা আমি পৃথিবীর মানুষের কাছে চাইনি, আমি এমন একটা ব্যক্তির কাছে এটা আমি চাইছি যে দুটাকে এক জায়গায় জমা করে দিতে পারে। তাই তিনি মসজিদে নববীতে নামাজের অবস্থায় ছিলেন, আর আবু লুলু নামে এক বেঈমান হাবশী তাকে শহীদ করে দিলেন। অতএব বন্ধুরে, আপনি গভীর তাহাজ্জুদে উঠে বলতে পারেন, হে আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দাও, হে আল্লাহ তুমি আমাকে শহীদের মত দাও, হে আল্লাহ তুমি আমাকে শহীদের মত দাও, শহীদের দরজা দাও। আমাদের বর্তমানের একজন হাফিজ ছিলেন কোরআনের, উনি বারবার কাঁদতেন আর বলতেন, এই আল্লাহ তুমি আমাকে ফজরের অর্থে মত দাও, হে আল্লাহ আমাকে ফজরের নামাজে মসজিদে সাজদার অবস্থায় তুমি মত দাও। আল্লাহ আমি চাইছি তোমার পায়ের নিচে যখন আমার মাথাটা থাকবে তখন তুমি আজরাইলকে দিয়ে আমার মতটা দিও। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এইভাবে মতের তামান্না করা যায়, মত ভাষাটাকে চেঞ্জ করেও তামান্না করা যায়। ইমাম বুখারী আলাইহির রাহমা যখন চারিদিক থেকে চাপে পড়ে গেলেন, রাত্রিবেলায় উঠে কাঁদলেন, হে আল্লাহ তোমার পৃথিবীটা আজকে গরু ছাগল বেঈমান লম্পট দাগাবাজ খুন খারাপি ডাকাতদের জন্য প্রশস্ত হয়ে গেছে, আর আমি মোহাম্মদ বিন ইসমাইলের জন্য তোমার এই গোলামের জন্য পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে। তাই আমাকে পৃথিবী আর ভালো লাগছে না, পৃথিবীর স্বাদ আমার কাছে আর ভালো লাগছে না, এই গোলামকে তুমি তোমার কাছে ডেকে নাও। এর মানেই হচ্ছে মত। অতএব বন্ধুরে, মতের তামান্না করা যায়। আল্লাহ বারবার কোরআনে বলেছেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোরা যদি সত্যবাদী হস, তোরা যদি আল্লাহওয়ালা হস, তোরা যদি আমার হস। একদিকে হলো দুনিয়া আর একদিকে হলো আমি, মধ্যখানে হলো মত। যদি দুনিয়াকে জড়িয়ে ধরবে আমাকে তিতা লাগবে, আর আমার প্রেমে যদি তোরা মেতে যাবে, মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা, যে আউলিয়া ও মিন দুনিন নাস, আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাসি। তুই আল্লাহকে বন্ধু বানালি, মানুষগুলোকে আর বন্ধু বানালি না, সেই দিন তোকে মত চেয়ে নিতে অনেক গুণে ভালো লাগবে। আল্লাহকে বন্ধু বানালে তাকে মরতে কি খারাপ লাগবে? হাজি ভাই, এখন একটা দোয়া করবো যে আল্লাহ যেটি বসে আছি সব দিকে মেরে দাও, আর ঘর যাবো না। এই দেখ কে কে বুকে হাত দিচ্ছে, ওরে হবে মরবো নাকি রে, কোন মরবি এলো রে, এখনই দোয়া করবো। কিন্তু না, আমি একটা ট্যাবলেট খাইয়ে দেবো আপনাদেরকে। আমার এখানে হাতে পায়ে একটা ঘা হয়েছিল, গ্রামের একটা ডাক্তার ছুরি এমনি করছে আমাকে, দেখছে মুরগি কি করে, মানে কাটতে দেবো না। বলছে মুরগি সাহেব এখন দিবেন না, ইঞ্জেকশনটা বার করি। কোকেন মেরে দিয়েছে, তারপর ও কেটে কেটে ওকে সাফ করলো, অসুবিধা হলো না। তো আপনাদেরকে আমি শুধু একটা ট্যাবলেট খাওয়াবো, এই ট্যাবলেটটা যখনই খাবেন আপনারা বলবেন মত এসে যাক, আজরাইল এসে যাক, আপনারা বলবেন। তো ট্যাবলেটটা খেয়ে নেন ছোট্ট করে। আমি কোনো নবী নেই, আমি হলাম নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম, এটা আমার দাবি পৃথিবীতে মতের আগে পর্যন্ত। তো শুধু এতটুকু বোঝানোর জন্য বলছি, এখানে কেউ নবী নেই, আর এখানে আসবে না জিবরাইল, আমাদেরকে খবর দিতে আসবে না, খবরের লাইন বন্ধ হয়ে আছে। শুধু বোঝানোর জন্যে, কিছু বুঝাতে গেলে কিছু উদাহরণ দিতে হয়, তো ওই জন্য বলছি। মনে করেন এক্ষুনি জিবরাইল এলো, জিবরাইল আসার পর কি বলছে, ফুসফুস করে বলে গেল যে আল্লাহ আরশ থেকে এই ময়দানটা এখন দেখছেন না, সত্য ওনার ইলম সবসময় হাজির, কিন্তু এখন দেখছে আরে বায়ান শুনছে যে আল্লাহ এইখানে যতটি মহফিলে নর নারী শিশু পুরুষ আছে, বৃদ্ধ শিশু আছে, আল্লাহ এই মুহূর্তে সবারই ওপরে রাজি আছে। ও হাজার পাপ করে গেছে, সব মাফ করে দিয়ে আল্লাহ রাজি হয়ে আছে। বলেন মরতে ভালো লাগবে কিনা? আরে হ্যাঁ না বলেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছে, তাহলে মরতে ভালো লাগবে কিনা?
ভালো লাগবে। তো সাহাবীরা কখন মওতের দিকে লাফ মেরে পড়েছে? যখন ওর নামের পাশে রাদিয়াল্লাহ চলে এসছে। এই জন্য ওদের তো মওতকে ভয় লাগেনি। তাহলে আমাদের নামের পাশে রাদিয়াল্লাহ আসবে কখন? এখনো রাদিয়াল্লাহু আনহু আছে এর ভিতরে আছে, কিন্তু প্রকাশ করবে যে নবী সেই নবীটা নেই। তবে ওটা প্রকাশ হবে মওতের আগে হবে, মওতের আগে হবে। কতক্ষণ আগে? সেকেন্ড ভর আগে। কেন? 2 দিন 20 দিন আগে দিছে না আমি রাদিয়াল্লাহু আনহু আর কো রাদিয়াল্লাহু আনহু, আপনাদের ভিতরে রাদিয়াল্লাহু আনহু আছে, এটা দিচ্ছে না কেন? দিলে ঈমান রাখতে পারবে না, যেহেতু পেছনে গাইড নাই, নবী নেই। এমন মুহূর্তকে বলবে ওর মওতের কষ্ট হবে না। যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আজরাইল আসবে, আর মাত্র 2-5 সেকেন্ড বাকি আছে। আর বাকি আছে যে লোকটার উপরে আল্লাহ রাজি আছে। যেমন বিশ্ব নবীকে যখন আজরাইল তার জানের উপরে বুকে হাত রেখেছে, একবার নবীজি আম্মা জান আয়েশাকে দেখছেন, একবার ফাতেমাকে দেখছেন, একবার জিবরাইলকে দেখছেন, একবার আজরাইলকে দেখছেন। এমন সময় জিবরাইল আমিন বলে ফেললেন, ও দয়ার নবী গো, আমি আল্লাহকে এই অবস্থায় দেখে এলাম যে আজকে আপনি আল্লাহর কাছে যাবেন, তার জন্য আল্লাহ যেন সুস্বাগতম দেওয়ার জন্য বেচৈন হয়ে দাঁড়িয়ে আছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আজরাইল তুমি আর লেট করো না, আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা বলে পৃথিবী থেকে চলে গেলেন। ওতে বন্ধুরে, পৃথিবীর যত মুমিন মরবে ওর কানে রাদিয়াল্লাহু আনহু খবরটা পৌঁছাবে। সূরা ফাজরের ওই আয়াতটা বলছেন, ওই আত্মাটা নেওয়ার সময় আজরাইল বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ওরে ভালো আত্মারে, নামাজ পড়নেওয়ালা রে, ওরে জুয়া খেলো না, তুমি তাস খেলো না, জিনা ব্যভিচার করো না, শুনে নাও, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, রাজিয়াতাম মারজিয়া। সেটাও হায়াতে শুনবে, মওতে নয়। আর যখন এটা শুনে নেবে ওর জন্য আর মওতের কষ্ট থাকবে না। তোমার উপরে আল্লাহ রাজি আছে, তুমি তাড়াতাড়ি চলো, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। এটা শোনার সঙ্গে সঙ্গে সে নিজেই ব্যস্ততা দিয়ে নেবে, সে নিজে তৈরি হয়ে যাবে, আল্লাহর কাছে ফিরে যাব। অতএব মুমিনের মওতের আগে কোকেন পড়ে যাবে, ইনজেকশন পড়ে যাবে, মওতের কষ্ট সে পাবে না। জি ফাতামান্নাউল মাউতা, মওতকে তামান্না করেন কুনতুম সাদিকিন। যে আল্লাহ ইহুদিদেরকে বলছে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। এরা কোনদিন মওত চাইবে না, এদের হাতের আমল ভালো পৌঁছায়নি। এটা আবার উদাহরণ দিব, এই উদাহরণটা শুনেন, মন দিয়ে শোনেন। প্রত্যেকটা আমার উদাহরণে খুব মজবুত পয়েন্ট থাকে। এই আপনার গ্রামের কোন লোক দিল্লি যাবে, তা আগেকার যুগে টিকিট করতে গেলে কাটিহার যেতে হতো। তোর বাড়িতে একটা রাখাল আছে, মা নাই বাপ নাই, এতিম ছেলে ওর ঘরেই থাকে। তো এখন ওর ছেলেটাকে বলছে, রে বেটা কাজগুলো গোছিয়ে নিলে আমি দিল্লি যাবো, টিকিটটা করে আসি। গ্রামে কম্পিউটারে যাবে। তখন বলছে, চাচা আমিও দিল্লি যাব, আমি দিল্লি দেখিনি জীবনে, আমার মা বাপ নেই, তো তোমার সঙ্গেই যাব। তো মনটা বলে, চল দিল্লি ঘুরে আসি। ও আরো টিকিট বানিয়ে নিলে। রাজধানীতে দুজনা গিয়ে দিল্লিতে, নিউ দিল্লিতে নেমেছে। নেমে তো অটোতে বসেছে, সব দেখতে পাবি তুই, এটা কি ওইটা কি, এটা ইন্ডিয়ান গেট, এটা অমুক, এটা তসুক বলতে বলতে যেছে। এরই মাঝে দেখছে একটা লোককে হাতির ওপরে চড়িয়ে দিয়েছে, আর গোটা লোকটাকে হাতি তাকে ফুলে ভর্তি করে দিয়ে এরকম রং মারছে, আর পেছনে খালি ঢোল তাবলা মিউজিক চলছে, আর লাফাচ্ছে আর হাসছে আর হই করছে। আর যাকে হাতির উপরে চাপিয়েছে অঝোর নয়নে কাঁদছে। বলছে, চাচা এই ভেজালটা যে বুঝতে পারছি না, ও কাঁদছে আর কোদাকুদি করছে কেন? বলছে, বেটা তুই বুঝবি না, ভারতবর্ষের নতুন আইন হয়েছে, যে ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু যখন 5 বছর শেষ হয়ে যাবে, ডিসেম্বরের 31 তারিখে ওকে হেলিকপ্টারে করে বেঁধে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিবে, বাঘে খেয়ে নিবে। তো আজকে ডিসেম্বরের 31 তারিখ চলছে, ওকে ওই জন্য ফুল দিয়ে সাজানো হয়েছে। ঠিক সন্ধ্যার আগে ওকে এমনি হেলিকপ্টারে বাঁধবে, কাট 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 করে নিজের জঙ্গলে দুপ করে ছেড়ে দেবে, বাঘে খেয়ে নিবে। হাজি ভাই, ওর জীবন যাবে, ও হাসবে। তো এরা হাসছে কেন? বলে নতুন রাজা আসবে, ওই লেগে হাসছে। আবার নতুন পিকনিক হবে, রাজা আসবে, গদিতে বসবে, পিকনিক খাওয়াবে, ভোজ হবে, ওই লেগে হাসছে। তখন রাখালটা বলছে, আমি রাজা হব।
তোর মালিক বলছে, আরে তোকে এই দৃশ্য দেখে ভয় লাগছে না? ভয় কেন লাগবে চাচা? মা আমি রাজা হব, আমার নামটা দিয়ে দেন তো। যে রাখাল হলো কখনো কখনো বুদ্ধি ভালো থাকে। এক বাদশা বলেছে, আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দিব। কতজনা কত রকম বলছে, তাল গাছে পেঁপে হয়েছিল, বলছে এটা হতেই পারে, ও টাকা দিবে না। লেগে বলছে বাদশা শুনেছেন আম গাছে কাঁঠাল হয়েছে, বলছে হতেই পারে। তোর বিবি বলছে যে হাজি কেউ যদি নতুন কথা শুনিয়ে দেয় টাকা দিবেন তো? বলছে খেপি আমি জানি না, বলবো তবে তো টাকাটা লাগবে। ওর বলা হবে আর শেষে আমি বলবো জানি, তাহলে আর টাকা লাগছে না। এমন এক রাখাল গিয়ে বলছে, হুজুর আমার কথা শুনেন। বলছে কত পণ্ডিত গেল রসাত্তর, আর তুই বলছিস কত জল, আয় তুই কি বলবি? রাখাল তখন বলছে, আপনার বাপের সঙ্গে আমার বাপের বন্ধু ছিল। বলছে ওটা জানি, আসলে ছিল না, ও টাকা দেওয়ার ভয়। বলছে জানি। বলছে এটাই শেষ হবে, আরো কথা আছে। বলে কি? আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়। জানি বল, জানি বলবি তো 12 লাখ, না জানি বলবি তো 10 লাখ। এমন চাপে পড়েছে। এখন এই রাখাল বলছে যে আমি প্রধানমন্ত্রী হব, ওর নামটা দিয়ে দিলে ও প্রধানমন্ত্রী হয়ে গেল। যখনই ও প্রধানমন্ত্রী হয়েছে আইন রচনা করছে, যত মিলিটারি, বিএসএফ, সিএসএফ, কনস্টেবল, থানার পুলিশ যত আছো সব কলকাতা চলে এসো, গোটা ভারতে জমা করে নিলে। বলছে আন্দামান দ্বীপপুঞ্জে চলে যাও, যত বাঘ ভালুক আছে মেরে দাও। বুঝতে পেরেছেন? বাস করছে এখানে আর জঙ্গল সাফ করছে। দ্বিতীয় বছরে গোটা জঙ্গলটাকে সাফ করে পার্ক বানিয়ে নিল। তৃতীয় বছরে ভালো ভালো ফ্যামিলিগুলোকে ওখানে পৌঁছিয়ে দিয়েছে, হসপিটাল, বাস, ট্রেন, রেল সব করে নিল। এবার বলেন ও যাওয়ার দিন কাঁদবে না হাসবে? ও যাওয়ার দিন, জঙ্গলে যাওয়ার দিন কাঁদবে না হাসবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। যারা পৃথিবীর বুকে নিজেরা ঘর বাড়ি, পাকা জমি জায়গা করে আনন্দ করে নিয়েছে, ওরা যাওয়ার দিন কাঁদবে। আর যারা এখান থেকে মাল পাঠিয়ে রেখেছে আগে থেকে, ওই জঙ্গলকে ঠিক করে রেখে দিয়েছে, ও তো জানে আমাকে যেতেই হবে, বাপকে ছাড়তে হবে, ভাইকে ছাড়তে হবে, বিবি ছাড়তে হবে, ছেলে ছাড়তে হবে, নানা দাদা দাদি সমস্ত পৃথিবীর বাঁধনকে ছিঁড়ে আমাকে যেতে হবে। তাহলে ওই জঙ্গলটার নাম হলো আখেরাত। আর আখেরাতে মাল পৌঁছানোর একটা রাস্তা আল্লাহ করে দিয়েছেন, সাদকায়ে জারিয়া, দান খয়রাত। যে 10,000, 20,000, 25,000 পাঠিয়ে 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 রেখেছে, ওই লোকটা যেদিন মরবে সেদিন হাসতে হাসতে যাবে। ও জানে এখানেও ছিলাম 20 বিঘের মালিক, 50 লাখের মালিক, ওই ধারও 50 লাখ পাঠিয়ে রেখেছে, ওতে মতের দিন সে কানবে না। তাই আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। যারা জালেম হবে তাদের হাতের আমলগুলি খারাপ পৌঁছে আছে এখানে, ওতে তারা মতকে চাইবে না, কিন্তু মতকে চাইবে ওই যে ভালো আমল পৌঁছে রেখেছে। আর একটা আয়াত আছে, 5 মিনিট নিব, অসুবিধা চলে না? চালান বলে নাই, হ্যাঁ যার ভাগ সে চালাবে, আমি কেন চালাবো? জি। দ্বিতীয় একটা বার শুনেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একটা বড় কঠিন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন এই আয়াতটা কখনো কখনো একা মনে পড়ে, নিজের আমলের কথা প্রকাশ করতে নেই, চোখে পানি আসে যে কি ঘটনাটা ঘটবে। আল্লাহ বলছেন, নবী হে ওদেরকে বলে দাও, ওই চালাকগুলোকে বলে দাও, ইহুদিদেরকে বলে দাও, তারা যদি মত থেকে দৌড়ে পালিয়ে যায়, পালাতে পারবে না, পারবে না, মত তাদেরকে মোলাকাত করে নেবে। ওই যে প্রথমে উদাহরণটা দিয়েছি, ওই ঝালের ভিতরে, বস্তার ভিতরে ইঁদুরটা ঢুকেছে, মুখটা বাঁধা আছে। এখন ইঁদুরটা সামনে গেল, বস্তা পেছনে এলো, বস্তা উপরে, বস্তা পেছনে বস্তা, যেদিকেই যাবে
সেই দিকেই বস্তাটা ওর মাথায় ঠেকবে। নবী হে, তুমি পৃথিবীওয়ালাকে ইহুদিদেরকে বলে দাও তোরা মত থেকে যেদিকেই পালাবি সেখানেই গিয়ে মতকে দেখতে পাবি, অতএব মত থেকে পালাবার ক্ষমতা তোদের নাই। একটা হলো এক্সপ্রেস গাড়ি আর একটা হলো লোকাল গাড়ি। শুনেন মত কেমন করে আপনাকে দেখা করবে দেখেন। একটা হলো এক্সপ্রেস গাড়ি রাজধানী, আর একটা হলো ফকির বহা কি লোকাল। এখন সালাফি ভাই আমি আর আপনাদের হেড মৌলানা তিনজনাতে নিয়ত করেছি আগামী কাল সকালে শিলিগুড়ি যাব, কোনো কাজে যাব তিনজনাতেই, যেন ফার্স্টে রাজধানী লোকালটা ধরবো তিনজনাতে, একদম কথা পাক্কা। প্ল্যাটফর্মে গিয়ে দেখছি আমি আর হেড মৌলানা হাজির, সালাফি ভাই আসেনি। তখন দুজনাতে বলছি সারা জীবন ঢিলা, ওর কাজই ঢিলা, সিধা হলো না, ওকে পারা গেল না, খালি ওর বিরুদ্ধেই কথা চলছে দুজনাতে। আর মুড়ি নিলাম, কুড়ি নিলাম, খেলাম, চা খেলাম, ফকির মহা গাড়িতে বসলাম, জানলার ধারে বসে চলতে শুরু করেছি। গাড়ি চলছে ধীরে ধীরে, আর দুধারে দেখছি সবুজ দুনিয়ার আনন্দ করছে, আর মাঝে মাঝে বলছি ওর হুঁশ হলো না। যেই গাড়িটা বের হয়ে খুব বেশি সোনাইলি পার হয়ে কিংবা ধরেন বারসই গেছে, এমন সময় রাজধানী ঢুকছে আর উনিও প্ল্যাটফর্মে ঢুকছে। ঢোকার পর ওই চায়ের দোকানে বারবার চা পরিচয় আছে, বলে দুটো মৌলবি এসেছিল, কালীগঞ্জের হেড মৌলানার বর্ধমানের নূরমহলে এসেছিল, শুধু আসেনি, যত বাঁশ তোমাকে দিয়েছে, যুবর কোনো হুঁশ জ্ঞান নেই টাইমের। ও হাসলো একটু মুচকে, বন্ধু বান্ধবের ব্যাপার। ও রাজধানীতে বসে পড়লো। বন্ধুরা আমার, ফকির বহা যখনই তেলটা গেছে দাঁড় করিয়ে দিয়েছে, রাজধানী কুই করে পেরিয়ে চলে গেল, আগে টপে গেল। আমরা কিন্তু একই কথা বলতে বলতে পানিশালা পার হয়ে এবার শিলিগুড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। উনি শুনে নিয়েছেন এলানে যে ওই লোকালটা 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। উনি 1 নম্বর থেকে নেমে এসে 3 নম্বরে দাঁড়িয়ে আছে যে ওই দুজনা নামবে। আর যখনই আমরা নেমেছি আবার ওই কথাই বলছি, ও একদম হুঁশ নাই, বাদ পড়ে গেল, আমাদের সঙ্গে আসতে পারলো না। আর যখনই আচানক দেখে নিয়েছি জানটা চমকে গেল, কি করে এলো? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হায়াতটা হলো লোকাল গাড়ি, আর আজরাইল যে মতে চেপে আছে এটা এক্সপ্রেস গাড়ি। তুমি লোকাল গাড়ি নিয়ে দুনিয়াতে ঘুর করে বেড়াচ্ছ, কিন্তু জেনে নাও ঠিক টাইমে, ঠিক প্ল্যাটফর্মে, ঠিক জায়গাতে আজরাইল তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তুমি ভাবতে পারবে না কত নম্বর সুপার গাড়ি তোকে বসানো আছে। তাই আমার আল্লাহ বলছেন কুল ইন্নাল মাতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। হে নবী, তুমি বলে দাও তোমরা মওত থেকে যতই পালাও না কেন, তোমাদের পেছনে মওত তোমাকে তেড়ে ধরার জন্য রেডি হয়ে গেছে। ঠিক টাইমে তোমাকে ধরে নেবে এবং নিয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। এখানে বলেনি, এখানে আল্লাহ শব্দ বের করেননি, এখানে বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। অতএব তুমি সারা জীবনে যা আমল করেছো ও যে জানে তার কাছে পৌঁছে দেবে। আর যখনই আত্মাটাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, আল্লাহ তখন বক্তব্য দিতে শুরু করবেন। কোরআন বলছে ফায়ুনাব্বিউকুম, সে বক্তব্য রাখবে। কিসের বক্তব্য রাখবে? আমার মতো কোরআন হাদিসের নয়, আল্লাহর বক্তব্য রাখবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 70 বছরে যতগুলি আমল করেছি 1 সেকেন্ডে আল্লাহ বলে দেবেন তার কুদরতে। তুই 25 বছর বয়সে কি করেছিস, 30 বছর বয়সে কি করেছিস, বাচ্চানা হালাতে কি করেছিস, তুই 70 বছর বয়সে কি করলি, গতকাল কি করেছিস, এখন কি করেছিস, সারা জীবনের আমলটা তার সামনে তুলে ধরে দেবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তখনই বুঝে নিবে আমার রিজাল্ট, তখনই বুঝে নিবে আমার রিজাল্ট কি।